বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং এই ঠান্ডা ঠান্ডা মরশুমে সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে আবার অনেক অনেক স্বাগত। সো আমার থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ব্লগটা কি হতে চলেছে। আজকে হচ্ছে যেহেতু রাখি পূর্ণিমা, রক্ষাবন্ধন, সো সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা। অ্যান্ড ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো যারা চ্যানেলে নতুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনও প্রেস করে দেবেন যেন যত আমি ভিডিও আপলোড দেবো সববার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। সো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আমি ভিডিওটাকে বেশি লং আজকে টানবো না, যেহেতু আজকে রাখি পূর্ণিমা। তো সেহেতু আজকে আমি কি করলাম, আমার দিদিরা এসে আমাকে রাখি পরাবে, তারপরে হচ্ছে সারাদিন আমি কি করবো, অ্যান্ড অফিসেও আমাকে রাখি পরানো হবে। সো সেগুলো সব আমি তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। তো স্নান করে আমি এখানে বসে পড়েছি রাখি পরতে দিদির হাতে। তো প্রত্যেক বছর তো দিদি যেহেতু আমাকে রাখি পরায়, সো প্রতিবারের ন্যায় এবছরও দিদি আমাকে প্রথম রাখি পরাচ্ছে। অ্যান্ড অ্যাকচুয়ালি এই বছর রাখিটা একটু খুব বেতুকি টাইমের মধ্যে পড়েছিল, লাইক রাত্রের থেকে শুরু হয়েছিল পূর্ণিমা তিথি। তো সেহেতু দিদি ফটাফটি রাত্রিবেলার দিকেই আমার রাখিটা পরিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে তিলক হচ্ছে, তারপরে হবে আরতি। রাখি তো অলরেডি আমাকে পরিয়ে দিয়েছে অ্যান্ড এরপরে আশীর্বাদ করছে। যেহেতু রাত্রিবেলা ছিল তাই সেহেতু বেশি সাজগোজ করে আমরা বসতে পারিনি, কারণ পরের দিন হচ্ছে অফিসে আমাকে রাখি পরতে হবে। আমার আরও কয়েকজন দিদি আছে, তো প্রত্যেকবারের ন্যায় তারাও আমাকে রাখি পরাবে অ্যান্ড সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাতে থাকবো। অ্যান্ড এইটা যেহেতু রাত্রিবেলা হয়েছে, সো আমি এখন রাখি পরে সিধাসিধি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, বাকি আবার সকালে ফিরে আসবো। তো চলে আসলাম আমি অফিসে, অ্যান্ড অফিসে সবার প্রথম আমি তো আপনাদের সবাইকে দেখাচ্ছি যে নিশা আমাকে এখন রাখি পরাবে। অ্যান্ড ও আমাকে রাখি পরানোর সাথে সাথে পেছন দিক দিয়ে ব্যাকগ্রাউন্ডে কেউ খুব কথা বলতেছে, অ্যান্ড শুনে নাও যে সে কে। इसको कम खिलाना, इसको मैंने 2 काजू कतली खिलाया, शुगर हाई हो जाएगा, 30 तो हो गया एज। এই যে ইনি হচ্ছেন তিনি যে আমাকে একদম 30 বছরের বুড়ো বানিয়ে দিলেন, জয়শ্রী। তো ও আমাকে রাখি পরাচ্ছে, আমাকে 2টো কাজু বরফি খাইয়ে তারপর বলছে যে আমার ওজন বেড়ে যাবে, পুরো মোটা হয়ে যাব। অ্যান্ড তো এরা দুজনই আমাকে রাখি পরিয়েছে। রাখি পরানোর পরে এবার আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি আবার ফিরে আসছি। ইয়স হয়ে গেল, অফিসের রাখি পরানো দেখলেই নিশার জয়শ্রী আমাকে পরালো। আর এখন হচ্ছে চলে এসেছি বাড়িতে। একটু পরে আমার আরো দিদিরা আসছে আমাকে রাখি পরাতে। কে কে আসছে সেটা তোমরা দেখতেই পারবে, আর সবাইকে তো তোমরা চেনো, নতুন করে কিছু বলার নেই। তো তারা আসবে, রাখি পরাবে, অ্যান্ড দেখতে থাকো ভিডিও। বাড়িতে আসার পরে এখানে আমার যে পূজ্য মাতুশ্রী দেখতে পাচ্ছ রাখি উপলক্ষে কি বানাচ্ছেন, খাবারের রেসিপি লুচি রান্না হচ্ছে। আমি দেখিয়ে দেবো কি কি রান্না করেছে মা। অ্যান্ড এটা হচ্ছে পুরো খাবারের আইটেম, অনেক কিছু আছে এখানে, আলুর দম, লুচি, মিষ্টি, সিঙ্গারা, দই ফই, অনেক কিছু। ও দইটা দেখানো হয়নি কারণ দইটা এনেছিল স্নিগ্ধাদি, অ্যান্ড বাকি দিদিরাও সমস্ত মিষ্টি এনেছিল। তো বাতি দেয়, বাতি অ্যান্ড দুব্বা দিয়ে আশীর্বাদ হয় ভাইদের। তো প্রথমে দেখতে পাচ্ছ স্নিগ্ধাদি এখানে আমাকে আশীর্বাদ করছে, রাখি পরাবে। স্নিগ্ধাদি বেচারি থাকে মাটিগাড়ায়, তো মাটিগাড়া থেকে অনেকটা দূরে এসেছে। আমি জাস্ট কাছ থেকে এসে স্নান করে বসে পড়েছি রাখি পরতে, আর বেচারি অনেকটা কষ্ট করে এসেছে। আমি বলেছিলাম দিদিকে থেকে যেতে, কিন্তু দিদি থাকলো না, তো চলে গেলো তাড়াতাড়ি, কারণ গাড়ি পাওয়া খুব মুশকিল হয়ে যায় আমাদের বাড়ি থেকে, মাটিগাড়া অনেকটাই দূরে। সো আমাকে রাখি পরিয়ে খাওয়া দাওয়া করে স্নিগ্ধাদি চলে যাবে। এরপরে আমাকে পড়াচ্ছে হচ্ছে আমার প্যারি বেহেনা প্রিয়াঙ্কাদি। তো প্রিয়াঙ্কাদি আর পাশে দেখছো বসে আছে, উনি হচ্ছে পপিদি, ও আমাকে পরে পড়াবে প্রিয়াঙ্কাদির পরে, যেহেতু স্নিগ্ধাদি খাওয়া দাওয়া করে চলে গেছে। অ্যান্ড প্রিয়াঙ্কাদি আমাকে এখন রাখি পরাবে। তো আমাকে এখন প্রিয়াঙ্কাদি রাখি পরিয়ে খাওয়াবে মিষ্টি। অ্যাকচুয়ালি অনেক মিষ্টি সকাল থেকে আমি খেয়ে যাচ্ছি, আমার পেট একদম ভরে ফুল হয়ে আছে। দেখতে পাচ্ছ পাঞ্জাবির ভেতরে আমাকে পেটটা এত মোটা হয়ে গেছে আমি, তারপর আবার মিষ্টি খাওয়ায় আমাকে আরও মোটা বানিয়ে দিচ্ছে আমার সব দিদিরা। আর প্রিয়াঙ্কাদি তো আমাকে একবার মিষ্টি খাইয়ে আর থামছেই না, আমাকে খাইয়েই যাচ্ছে মিষ্টি, থামবে না। আমি তাও থামালাম। এরপরে পপিদি, তো পপিদি এবার আমাকে রাখি পরাবে। অ্যান্ড পাশে প্রিয়াঙ্কাদি হাসাহাসি করছে, জানি না কি বিষয় নিয়ে হাসছিল, কিন্তু কিছু একটা কথা চলছিল যেখানে খুব একটা হাস্যকর ব্যাপার উঠে এসেছিল। যাই হোক, অ্যান্ড আমাকে পপিদি লাস্ট রাখি পরাবে। রাখি পরিয়ে আমার
এই বছরের রাখি সেলিব্রেশন শেষ হবে অ্যান্ড তারপরে আমাদের খাওয়া দাওয়ার আইটেম তো তোমাদের আমি দেখিয়ে দিলাম, তাও আমি একবার লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো খাওয়া দাওয়ার আইটেম কী কী করেছিল মা। বেচারি মা বিকালবেলা থেকে অনেক রান্নাবাড়ি করে অনেক কিছুই করার চেষ্টা করেছে, যতটা পেরেছে। দেখতে পাচ্ছ এখানে অনেক 4-5 রকমের মিষ্টি, সিঙ্গারা, আলুর দম অ্যান্ড লুচি রাখি স্পেশাল খাবার ছিল। অ্যান্ড খেয়ে দিয়ে এবার আমি আবার ফিরে আসছি। সো এই বছর উঠলো আমার হাতে 1 2 3 4 5 6টা রাখি। চলে গেল সব দিদিরা, পপি দি, স্নিগ্ধা দি, প্রিয়াঙ্কা দি, ওরা এসেছিল, দেখলে আমাকে রাখি পরালো অ্যান্ড সেলিব্রেশন কমপ্লিট, ওরা চলে গেল। অ্যান্ড আমি এখন চলে যাব শুতে, কারণ রাত 11টা এখন বেজে গেছে অলরেডি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, দেখলেই তোমাদের কি খাওয়া দাওয়া ছিল আজকে। অ্যান্ড এখন শোয়ার সময়। তো যাই হোক, আজকে দিনটা দেখলেই কতটা ভালোভাবে সেলিব্রেট করলাম। অ্যান্ড তোমরাও তোমাদের পছন্দের ভালোবাসার মানুষদের, রাখি তো শুধু ভাই বোনের সম্পর্কেরই নয়, রাখি হচ্ছে সমস্ত পৃথিবীর প্রত্যেকটি মানব প্রজাতির মধ্যে সম্প্রীতির বন্ধন, ভালোবাসার বন্ধন। তো তোমরা সবাই সবাইকে রাখি পরাতেই পারো, কোনো অসুবিধে নেই। অ্যান্ড সো এইটা ছিল এই বছরের আমার রাখি পূর্ণিমা স্পেশাল ব্লগ। অ্যান্ড তোমাদের সাথে আবার আমার দেখাবে পরের নেক্সট ব্লগে। অ্যান্ড ঠিক আছে, ভিডিও ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই, পাশে থাকো, আমার সাথে থাকো এইরকম ভাবে যেরকম তোমরা থেকে এসেছো। যাই হোক, সো এখন শেষ করছি আমার ব্লগ। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বড়দের শ্রদ্ধা করো, ছোটদের ভালোবেসো। টাটা অ্যান্ড ইয়েস, হ্যাপি রাখি পূর্ণিমা 2025। টাটা।